তোমার এই কালামুল্লাহ এত দামি কিতাব, এত দামি কিতাব রে আল্লাহ, এই কিতাব গ্রহণ করার মতন শক্তি আমাদের নাই। এই কিতাবের ভার এত ভার, এই কিতাব গ্রহণ করার মতন শক্তি আমাদের নাই। আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে আল্লাহ জমিনকে ডাক দিয়া বলে, জমিন একটা কিতাব নাজিল করলাম, এই কিতাবটা তোমরা গ্রহণ করো। জমিন ডাক দিয়া বলে, ওরে আমার মালিক আয় আল্লাহ, তোমার কালামুল্লাহ এত দামি রে মালিক, এই কালাম এত দামি কালাম, তোমার এই কালামটা গ্রহণ করার মতন ক্ষমতা আমার নাই। এরপর আল্লাহ বলেন, আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ পাহাড়কে ডাক দিয়া বলে, পাহাড় একটা 30 পারা কোরআন নাজিল করলাম, আর এই 30 পারা কোরআন তুমি গ্রহণ করো। পাহাড় ডাক দিয়া বলে, ওই আমার আল্লাহ, তোমার কালামুল্লাহ এত দামি, এত দামি, এই কালামুল্লাহ গ্রহণ করার মতন শক্তি নাই রে আল্লাহ। আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীলা যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু অস্বীকার করলো, আল্লাহ গ্রহণ করতে পারবো না। এরপরে আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, আমি আল্লাহ এমন জিন এবং ইনসান, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন নাযিল করলাম। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলাম? এই যে কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করে আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীলা সবকিছুকে আল্লাহ বলছিলেন কিতাবটা গ্রহণ করার জন্য, কিন্তু তারা কি করলো? অস্বীকার করলো। এই কিতাব তারা গ্রহণ করতে পারবে না, কারণ এত দামি এবং এই কিতাবের ভার এত ভার, তারা এই কিতাবের ভার সহ্য করার মতো, গ্রহণ করার মতো শক্তি তাদের নাই। এরপরে আল্লাহ তাআলা এই কিতাব মানুষদেরকে দিয়েছেন, এত ভার আমরা সহ্য করেছি, আলহামদুলিল্লাহ। যে কিতাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কিতাব যতদিন পর্যন্ত ওনার নবুয়ত প্রাপ্তি ছিলেন ততদিন পর্যন্ত এই কিতাব ছিলেন। যখন মুসা চলে গেছেন তার কিতাবও চলে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ছিলেন তার কোরআন ছিলেন, সেও চলে গেছে। কোরআন তার যে কোরআন আছে, তার যে কিতাব, সেই কিতাব চলে গেছে। এইভাবে যত নবী পাঠাইছেন, যত কিতাব পাঠাইছেন, যতদিন নবী ছিলেন ততদিন কিতাব ছিল। নবী নাই, কিতাব নাই, কিন্তু আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মেয়াদ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কিতাব আমরা পাইলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এই কোরআনে কারীমটা তুমি পড়ো, একটা অক্ষর পড়বা, আমি আল্লাহ তোমাকে 10টা নেকি দান করব। এবং কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ছোট ঘনিষ্ঠ সূরা সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাস যে ব্যক্তি পাঠ করে, 3 বার পাঠ করে, আমি আল্লাহ তার সিনার মধ্যে 30 পারা কোরআনের খতম আমলের সব তার সিনায় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর গিফারী, আল্লাহ নবীর এত ঘনিষ্ঠ একজন খাদেম ছিলেন হযরত আবু যর গিফারী, খাদেমে খায়রুল বাশার, খাদমতু বে জিন্দেগি বল না বানায়া আপনা ঘর। আল্লাহ নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানাইতে পারে নাই এমন একজন সাহাবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মাথায় দিয়া যাইতেছে আপনার আবু যর গিফারী। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার আবু যরকে তুমি কেমনে চিনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরকে শুধু আমি চিনি তা না, আসমানের ভিতরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আবু যরকে আসমানের ভিতরে যত ফেরেশতা, এই সমস্ত ফেরেশতা চিনার কি কারণ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারী
দুইটা আমল করে, যে দুইটা আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল। বলে কি দুইটা আমল? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করে আর নিজেকে এত পরিমাণে ছোট মনে করে আল্লাহ জাহান্নাম বানাইছে কোন মানুষের জন্য, তাহলে মনে হয় আমার জন্য বানাইছে, এত নিজেকে এত ছোট মনে করে। মুসলমান ভাইরারে আমার, যে আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলা ও কোরআন নাজিল করে আল্লাহ তাআলা সমস্ত কিতাব যখন মানুষরা লেখে, কিতাবের সর্বনিম্ন দিয়ে লেখা থাকে, যদি আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল হয় আপনারা ধরায় দিবেন, পরবর্তী লেখার মধ্যে আমরা সংশোধন হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে প্রথমে ঘোষণা করেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ যে 30 পারা কোরআন নাজিল করলাম, এই 30 পারা কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এই 30 পারা কোরআনের ভিতরে কেউ ভুল ধরতে পারবে না। এবং মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ এই কোরআন জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা হিসেবে আমি আল্লাহ বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনে কারীম তেলাওয়াত করে, তখন কাফেরদের অন্তরের মধ্যে জোশ চলে আসে। এরা বলে এই কোরআন আল্লাহর কালাম হতে পারে না, এই কোরআন মনে হয় এটা কোনো জাদুঘর হবে। এই কোরআন তারা বিশ্বাস করে না। কিন্তু তারা আল্লাহ রাসূল যখন গভীর রজনীতে ঘরের মধ্যে বসিয়া কোরআন তেলাওয়াত করে, তখন কিন্তু তারা গভীর রজনীতে ঘরের চতুর্দিক দিয়ে এসে আল্লাহর কালামুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে। আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেন, মক্কার এই কাফেরদের এই কথা শুনে আল্লাহ চ্যালেঞ্জ করেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মক্কার কাফেররা, 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই 30 পারা তোমরা যদি এই কোরআনটাকে বিশ্বাসী না করো, তাহলে 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, 30 পারা কোরআন বানাইতে হবে না। আমার 30 পারা কোরআনের ভিতরে সর্বঘনিষ্ঠ সূরাতুর নাম কি? একটু জানা থাকলে সবাই আওয়াজ দেন, কি নাম? সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারটা তোমরা বানাইবা। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কাফেরদেরকে কি করলেন? চ্যালেঞ্জ করলেন যে পুরো 30 পারা বানাইতে হবে না, 30 পারার মধ্যে সর্বঘনিষ্ঠ সূরাতুর নাম হচ্ছে সূরাতুল কাউসার। তোমরা যদি পারো সূরা কাউসারটা বানায় দেখায় দাও। আল্লাহর এই চ্যালেঞ্জকে তারা গ্রহণ করলো। চ্যালেঞ্জ গ্রহণ করে মক্কার মধ্যে কাফেরদের বৈঠকখানা দারুন নদওয়া, এই দারুন নদওয়াতে বসে কি বানাবে? কোরআন বানানোর জন্য তারা বসে। এখন কোরআন বানাবে, একজন সভাপতি সাহেব ছিলেন, একজন বলতেছে যে কোরআন আমরা সূরাতুল কাউসার বানাবো। সূরা কাউসার বানানোর আগে এটা ঠিক করি, এটা কি পদ্য না গদ্য, কবিতা না গল্প, এটা আগে আমরা ঠিক করি, পরে কোরআন বানাবো। একজন বলে পদ্য মানে কি? পরে সবকিছু ঠিক আছে, লাস্টে দিয়া সবার মিল আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ঠিক আছে না? স্যার মিট আছে সব দিয়ে। আর এই যে বলতেছে না এটা গদ্য হবে কেন? কারণ গদ্য কোনো সময় পদ্য কোনো সময় 3টা থাকে না, 4টা থাকে, মিল থাকে, কিন্তু এটা তো বেমিল 3 আয়াত। এরকম করতে করতে অনেক সময় চলে গেছে। তখন সভাপতি সব যিনি ছিলেন, তোরা বলতেছে যে তোরা বোঝা শেষ, তোরা কোরআন কি বানাইবি? কোরআন বানাবি তো দূরের কথা, এটা পদ্য না গদ্য এটাই এখন পর্যন্ত ঠিক করতে পারলি না। আমার আর বিশ্বাস করার বাকি নাই। লাইসা হাযা বিকালামিল বাশার, বাশার মানে মানুষ, এটা মানুষের কোনো কথা হতে পারে না। যদি মানুষের একটা কথা না বলে চিল্লায় আওয়াজ দিয়ে বলেন, কার কথা এটা? আল্লাহর কথা, আল্লাহর কালামুল্লাহ এটা। এমনকি কিয়ামত পর্যন্ত মক্কার কাফেরদের মতন এই কোরআনকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কাফেররা চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, আল্লাহ কোরআনের একটা জবর, একটা জের, একটা নুকতা পরিবর্তন করতে পারবে না। কারণ এই কোরআনের দায়িত্ব কে নিছেন? আল্লাহ নিছেন। এই যে এখানে লাইট গুলো জ্বালানো আছে, এই লাইটের ভিতরে যদি আপনি ফু পারেন, কোরআনের বাতি নিভে যাবে, লাইটগুলো বাতি নিভে যাবে। কিয়ামত পর্যন্ত ফু পারবেন, নিভবে না। এটার একটা নির্ধারিত সুইচ আছে, যে সুইচের ভিতরে টিপ দিলে লাইটটা অন হয় আর জ্বলে। ঠিক তেমনি ভাবে কোরআনেরও একটা নির্ধারিত সুইচ আছে,
যে সুইচের ভিতরে টিপ দিলে কোরআন জ্বলবে নিভবে, এই কোরআনের সুইচ কার হাতে? চিল্লায় বলেন কার হাতে? আল্লাহর হাতে হলে আমরা কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা করে একটা আয়াত পরিবর্তন করতে পারবো না। তো যেটা বলতেছিলাম, তো এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমরা কোরআন শরীফ পড়ো, আঙ্গুল দিয়া দিয়া তোমরা কোরআন শরীফ পড়ো, কারণ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বান্দা যখন ইয়া নাফসি নাফসি বলে চিৎকার করবে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া সর্বশেষ নবী আখেরি নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারে না। কোন সাহাবায়ে কারাম, কোন ফেরেশতা, কোন মানুষ আমার আল্লাহর সামনে কথা বলতে পারে না। একমাত্র আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে কথা বলবে। যেই দিন কোনো মানুষ আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন নিজের ভাই পর্যন্ত নিজের ভাইকে চিনবে না, বলবে না না দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো মা ছিল না, না না দুনিয়ার জমিনে আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। সবাই কিয়ামতের দিন অস্বীকার করবে। যেই দিন এই আমল নামার মধ্যে কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না, তখন এই কোরআন পিছনে পিছনে যায় আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওরে আমার মালিক, আয় আল্লাহ বান্দা কোরআন তেলাওয়াত করছে রে আল্লাহ, আয় আল্লাহ বান্দা পবিত্র কালাম পড়ছে, আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এর পিছনে ছাড়ব না। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন পড়লে লাভ না লস? আস্তে বলবেন না, লাভ না লস? মুরব্বি হয়ে যায় 30 বছর 50 বছর 60 বছর হয়ে যায়, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? এই কোরআন লানত দেয় আমার আল্লাহ তাআলা নাজে বলে, বান্দা রে 30 পারা কোরআন নাযিল করলাম, আর দুনিয়ার জমিনে এই 30 পারা কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। এই 30 পারা কোরআন তুমি নিজেও শিখলা না, তোমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলা না। আছে না অনেকে সন্তান টাকা ইঞ্জিনিয়ার করার জন্য ঢাকা পাঠায়, অনেক বড় বড় স্কুলের মধ্যে ভর্তি করে। কিয়ামতের দিন মনে রাখবেন, কিয়ামতের দিন যখন বান্দার হাত পা ধরে ধরে যখন জাহান্নামের মধ্যে ফেলায়া দেয়, আল্লাহ বলেন ইয়ারাফুন মুজরিমুনা বিসিমাহুম ফায়াখুযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, বান্দার হাত পা ধরে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার সঙ্গে আমার একটু কথা আছে রে আল্লাহ, এই কথা না বলে আল্লাহ আমি জাহান্নামে যাইতে চাই না। বলে কি কথা? বলে ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা ফাআদাল্লুনা সাবিলা, আল্লাহ জাহান্নামী হইতাম তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কাদের কারণে জাহান্নামী হয়েছে রে আল্লাহ? তারা দুনিয়াতে আমাকে টাকা সম্মান অর্জন করার জন্য বড় ইঞ্জিনিয়ার বানাইছে, বড় ডাক্তার বানাইছে, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে এমপি মন্ত্রী বানাইছে, আয় আল্লাহ আমাদেরকে জাহান্নামের পথ শিক্ষা দেয় না, আয় আল্লাহ জান্নাতের পথ শিক্ষা দেয় না, আয় আল্লাহ আমাদেরকে তোমার পরিচয় দেয় না, আয় আল্লাহ তোমার পরিচয় শিখতে পারি না, আয় আল্লাহ কোন রাস্তায় গেলে আমরা জাহান্নামে যাব রে মালিক, আল্লাহ কোন রাস্তা পাইলে আমরা জান্নাতে যাব রে আল্লাহ, এইগুলো দুনিয়াতে আমাদেরকে শিক্ষা দেয় না। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার পায়ের নিচে শোয়া দাও আল্লাহ, ওদের বুকের মধ্যে পাড়া দিয়া আজকে আমি সন্তান জাহান্নামে যাইতে চাই না। নাউজুবিল্লাহ। এমন সন্তান কে কে বানাইতে চান?
এমন সন্তান বানাইতে চান? আসতে বলবেন না, জোরে বলেন, এমন সন্তান বানাবেন যেই সন্তান কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বলবে আমার অভিভাবককে আমার পায়ের নিচে শোয়া দাও, ওদের বুকের মধ্যে পাড়া দেয়া জাহান্নামে যায়। এমন সন্তান বানাবো না আমরা ইনশাআল্লাহ। তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে। ওই যে আল্লাহর বান্দি পেটের ভিতরে যখন সন্তান আসছে, পেটের ভিতরে সন্তান আসার পরে আল্লাহকে ডাক দিয়া বলে, আসমান জমিনের মালিক আয় আল্লাহ, আমার গর্ভের মধ্যে একটা সন্তান দিলা, আল্লাহ এই সন্তানটাকে তুমি নেককার বানাইবারে আল্লাহ, কারণ দুনিয়ার জমিনে আসার পরে এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো রে আল্লাহ। বান্দা বান্দি যখন আল্লাহর কাছে দোয়া করে, মনে রাখবেন মায়ে যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কখনো আল্লাহর কাছ থেকে ফিরে আসে না। সুবহানাল্লাহ। বান্দি হাজার হাজার পর্দার আড়ালের মধ্যে বসিয়া ডাক দিয়ে বলে, ওরে আমার মালিক, আল্লাহ আমার এই বাচ্চাকে কোরআনের হাফেজ বানাইবো রে আল্লাহ, এই বাচ্চাকে তুমি সঠিকভাবে দুনিয়ার জমিনে আসার তৌফিক দিবা। কিন্তু দুর্ভাগ্যবশত যেদিন বাচ্চা দুনিয়ার জমিনে আসে, বাচ্চা দুনিয়াতে আসার কিছুদিনের পরেই তার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে যায়। এবার এই ছোট বাচ্চাকে নিয়ে মা মানুষের বাড়িতে কাজ করে করে, বিভিন্ন বাড়িতে কাজ করে বাচ্চা সন্তান এই বাচ্চার পেট চালায় এবং নিজেরও পেট চালায়। কোন রকম করে মানুষের বাড়িতে কাজ করে করে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, সন্তান বড় হয়ে যাওয়ার পরে সন্তানকে ডাক দেয়া বলে, বাবা মনের মধ্যে আশা ছিল আল্লাহ তোমাকে কোরআনের হাফেজ বানাবো, কিন্তু আমার আর্থিক অবস্থা ভালো না, যার কারণে জানি না তোমাকে হাফেজ বানাইতে পারবো কিনা। সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেয়। যখন সন্তানটা কোরআনের হাফেজ হয়ে যায়, মায়ের শরীরের মধ্যে অনেক অসুস্থ হয়ে যায়। মা ডাক দিয়ে বলে, বাবা না না, মনে হয় দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না রে বাবা, আমার মনে হয় দুনিয়ার জমিনে থাকা হবে না রে বাবা, আমার ঘরের ভিতরে কিছু টাকা আছে, এই টাকাগুলো তোমাকে দিয়ে দিলাম, কিন্তু তুমি এই টাকাগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করে তোমার সংসার চালাইবা। এই কথা বলে যখন মহিলা দুনিয়ার জমিন থেকে চলে যায়, মহিলা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে ওই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন জান্নাতের ভিতরে এমন একটা, প্রত্যেক সপ্তাহের ভিতরে একদিন এমন একটা বাজার জমে, যেই বাজারের মধ্যে প্রচুর পরিমাণ মানুষের সংখ্যা হয়। কি জানি একটা ব্যাগের মতো নিয়ে আসে, আর এই ব্যাগের ভিতরে ভরে ভরে তারপরে আবার নিজের বাসার মধ্যে চলে যায়। যারা ব্যাগের ভিতরে জিনিসগুলো নিয়ে যায় তারা হাসাহাসি করে নিয়ে যায়, আর যারা খালি ব্যাগ নিয়ে বাজার থেকে বের হয়ে যায় এদের চোখ দিয়া ঝর্ণার মতন পানি চলে আসে। আল্লাহর ওলি বলেন, আমি কিছুই বুঝতে পারলাম না, সামনে যায় দেখি একজন সুন্দর সুদর্শী, এত সুন্দর নারী আমার জিন্দেগিতে কোনোদিন দেখি না। মেয়েটাকে ডাক দিয়া বলে, মা জীবনে কোনদিন এমন সুন্দর মেয়ে দেখি না, কি জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তোমাকে রাখছে, এত সুখ আল্লাহ তোমাকে কি জন্য দিয়েছে? মেয়েটা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আমার একটা সন্তান ছিল, এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাইলাম। এই সন্তানকে হাফেজ বানানোর পরে আমি যখন কবরের মধ্যে চলে আসি, প্রত্যেকদিন আমার সন্তান যখন তার দোকানটা খুলে, দোকান খোলার পূর্বে এই সন্তানটা কোরআনটা হাতে নিয়ে কয়েক পারা কোরআন তেলাওয়াত করে তারপরে দোকানটা খুলে। আর দুনিয়াতে যে সমস্ত সন্তান পিতা মাতার জন্য কোরআন কারীম তেলাওয়াত করে, সমস্ত সবগুলো এই বাজারের মধ্যে হয়। আর এখান থেকে ওই কোরআনের হাফেজের সন্তানের বাবারা ব্যাগ ভরে ভরে এখান থেকে নেকি নিয়ে তারপরে জান্নাতের ময়দানে চলে যায়। আর যে সমস্ত সন্তানগুলো কোরআনের হাফেজ হয় নাই, বাবা যেইগুলোকে কোরআনের লাইন শিক্ষা দেয় না, এরা প্রতি সপ্তাহ বাজারে এসে খালি ব্যাগ নিয়ে জাহান্নামের মধ্যে চলে যায়। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ দেখতে বলে, বান্দা আল্লাহ মসজিদের ভিতরে পড়ে গেলাম, তোমার সিজদার মধ্যে পড়ে গেলাম, আল্লাহ কান্না আরম্ভ করলাম, না মাওলা কারীম না, সেখানে যাওয়ার পরে তোমাকে পাইলাম না। ও দয়াময় আল্লাহ, দুনিয়াতে তুমি আমাদেরকে এত নিয়ামত দিছো রে আল্লাহ,
দুনিয়াতে আমাদেরকে তুমি এত শান্তিতে রাখছো রে আল্লাহ। আল্লাহ যখন যা চাইছি সব কিছু দিছো রে আল্লাহ। আল্লাহ তাআলা এত শান্তি দিলা, আল্লাহ এত সুন্দর একটা বডি বানাইছো মাওলা কারীম। আল্লাহ দুনিয়াতে এত নিয়ামত দিলা, কিন্তু যে মানুষটা এত নিয়ামত দিছে রে আল্লাহ, ওই মানুষটাকে জীবনে কোনোদিন দেখতে পারি নাই আল্লাহ। আজকে আমাদের কোন জিনিসের দরকার নাই রে আল্লাহ। পুরে কলমান যতনে নিয়ামত হাই তো সবসে বেহতর নিয়ামত হাই দিদার তো। আল্লাহ দুনিয়ার কিচ্ছু চাই না, পুরে কলমান বড় নিয়ামত নয়, আঙ্গুল আফের বড় নিয়ামত নয়, জান্নাত বড় নিয়ামত নয় রে মালিক। আল্লাহ আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত রে আল্লাহ এই ছোট চোখ দিয়া তোমার চেহারাটা একটা নজর দেখবার চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দিয়া বলে ফেরেশতারা রে, আমার বান্দার অন্তরের মধ্যে ভালোবাসার খোদা জীবনে কোনদিন আমি আল্লাহকে দেখে নাই। জীবনে কোনদিন যেই আল্লাহর কথা কোরআনের মধ্যে শুনছে, আলেমদের মুখ দিয়ে শুনছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে শুনছে, কত মানুষের মুখ দিয়ে আল্লাহর গুণগান শুনছে, সিফাত শুনছে, কিন্তু জীবনে কোনদিন আমাকে দেখতে পারে নাই। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বান্দাদের সামনে দেখা দিয়ে দিব। সুবহানাল্লাহ। যখন একটা জান্নাতের ভিতরে ওই যে মাহফিল হবে, ওই মাহফিলের মধ্যে যখন আল্লাহ জান্নাতি মানুষরা যখন এই মাহফিলের ভিতরে ঢুকবে, তখন মাহফিলের গেটের মধ্যে একটা লেখা থাকবে, গুপ্তে আল্লাহ নামাজিরা ভেরি গুড, রোজ হাসরে বেনামাজি গেট আউট। তুমি নামাজ পড়ো নাই, শিরক করছো, ফাসিক করছো, গেট আউট লেখা থাকবে। আল্লাহকে দেখার সৌভাগ্য তোমার হবে না যদি আল্লাহকে তোমরা খুশি করতে পারো। আর যদি তোমরা আল্লাহকে খুশি করে জান্নাতের মালিক হতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহকে দেখার সুযোগ আমার আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বান্দারা আল্লাহকে দেখার জন্য পাগল। যখন আমার আল্লাহর সামনে পর্দা, আমার আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতারা আমার সামনে পর্দাটা সরায় দাও। মাত্র একটা সেকেন্ড শুধু আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখার পরে শুধুমাত্র এক সেকেন্ড দেখবে, মানুষগুলো তাকায় থাকবে। একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার বছর পর্যন্ত তারা পাগলের মতন হয়ে যাবে। কি দেখলাম? কারণ এমন নূর, এই যে চক্ষু আল্লাহ দিয়েছেন, এই চক্ষু দিয়া জীবনে কোনোদিন এমন নূর গুলো দেখি নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ওই দিন আমি আল্লাহ সালাম দিব। কোরআনের মধ্যে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তার বান্দাদেরকে যখন সালাম দিবে, তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ডাক দিয়া বলে, দাউদ তোমার জাবুর থেকে একটু তেলাওয়াত তোমার আমার বান্দাদেরকে শোনায়া দাও। জাবুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গ্রন্থ থেকে তেলাওয়াত শুরু করবেন, ওনার কণ্ঠ দিয়া 70 রকমের সুর বের হবে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো দুর্বল হয়ে যাবে, পাগলের মতন হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জান্নাতীরা এর থেকে আরো সুমধুর কণ্ঠ দিয়া কোরআন শুনতে চাও? জান্নাতীরা ডাক দিয়া বলে, আল্লাহ এর থেকেও আরো সুমধুর কণ্ঠ হতে পারে না? বলে, হ্যাঁ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত করে শোনান। আল্লাহ নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কোরআনে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন, জান্নাতি মানুষগুলো বেহুশের মতন হয়ে যাবে। এমন সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনে না। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, এর থেকে আরো দামি তেলাওয়াত শুনতে চাও? মানুষগুলো ডাক দিয়া বলে, আল্লাহ এর থেকে আরো দামি তেলাওয়াত হতে পারে কিনা? বলে, হ্যাঁ, যে আল্লাহ এই কোরআন নাযিল করেছে, যে আল্লাহ কিতাবুল্লাহ কিতাবে কারীম কোরআন নাযিল করেছে, ওই আল্লাহর জবান দিয়া তোমরা কোরআন শুনবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলবেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের রহমান যখন তেলাওয়াত করা আরম্ভ করবেন, মানুষগুলো বেহুশের মতন হয়ে যায়।
একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত আরম্ভ শুরু হয়ে যাবে। মানুষগুলো আশ্চর্য মতন তেলাওয়াত শুনতে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। তখন জান্নাতে হুরে কালমাল্লা আল্লাহর কাছে সিলুট লিখে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আর যদি কিছুদিন আল্লাহ তুমি তেলাওয়াত করো রে মালিক, তাহলে আমাদের স্বামীগুলোকে আর আমরা ফিরে পাবো না। দয়া করে মাহফিল সমাপ্ত করে আমাদের স্বামীগুলোকে ফিরায়া দাও। এমন সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জান্নাতীরা যা যা, যার বাড়ির ভিতরে চলে যা। জান্নাতীরা যখন বাড়ির ভিতরে আসবে, হুরে কালমাল্লা বড় বড় চোখ দিয়া তাকাবে, ডাক দিয়া বলে, এইভাবে কেন তাকাইতেছো? মনে হয় প্রথম দেখলা। বলে, আগে তুমি যেমন সুন্দর ছিলা, কিন্তু আল্লাহর রহম তোমার উপর ডাইরেক্ট পড়ার কারণে আগের থেকে বেশি কোটি কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য পরকালে আল্লাহকে দেখার ইচ্ছা আছে কিনা? আপনি বলবেন না আছে নাকি? মুসলমান ভাইরা আমার, সে আল্লাহকে দেখার ইচ্ছা যদি থাকে, তাহলে আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। এই কোরআনটাকে মুহাব্বত করতে হবে, শরীরের মধ্যে দরিয়া কোরআনটাকে আগলে রাখতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন, এই কালামুল্লাহ যাকে আমি দেই, তাকে প্রচুর কল্যাণকর বস্তু আমি আল্লাহ দান করি। এই জন্য কেউ আল্লাহর সঙ্গে নাফরমানি করব না। কারণ আল্লাহ তাআলা বান্দাকে এত মুহাব্বত করেন, আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসেন। আমার নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভালোবাসেন। আল্লাহ তাআলার কত নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহর সঙ্গে নাশুকরিয়া আদায় করি, কিন্তু আল্লাহ কোনো সময় আমাদেরকে নিয়ামতগুলো বন্ধ করে দেন না। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, আলা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম। আমার আল্লাহ তাআলা রাখতে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোথাও বসতে পারি না। কেন কেন? বলে, আসমান ছোট, আমি আল্লাহ বড়। মানুষে পাহাড় ছোট, পাহাড়ের থেকেও আমি আল্লাহ বড়, পাহাড়ের মধ্যে বসতে পারি না। বান্দারে, এই পৃথিবীর মধ্যে কোথাও আমি আল্লাহ বসতে পারি না, কিন্তু আমার বান্দা 3.5 হাত বটির ভিতরে ছোট্ট দিলের মধ্যে যে ছোট্ট ঈমান, ওই ঈমানটা দিয়ে আমি আল্লাহকে ভালোবাসার কারণে আমার বান্দার অন্তরের ভিতরে, কলবের ভিতরে আমার আরশ বানায় নি। সুবহানাল্লাহ। কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহা ওয়া রিজুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়াবতিশুনা বিহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার ঈমানদারেরা, যখন তুমি আমি আল্লাহর হয়ে যাও, তখন যেই হাত দিয়া ধরো, সেই হাত তোমার থাকে না, সেই হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা, যেই চক্ষু দিয়া তুমি দেখো, সেই চক্ষু তোমার থাকে না, আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। বান্দা, যেই কান দিয়া তুমি শোনো, সেই কানটা তোমার থাকে না, সেই কানটা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার আনুগত্য করতে রাজি আছি ইনশাআল্লাহ। আস্তে বলবেন না, রাজি আছি ইনশাআল্লাহ। মুরব্বি বাবারে আমার, চোখটা একটু বন্ধ করে শোনেন। দুনিয়ার জমিনে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, কিন্তু না না, আমার আল্লাহ 1 মিনিটের জন্য আমাদের খাবার পানি বন্ধ করে দেয় না। আমার আল্লাহ বলেন, কত নাফরমানি করার পরে বান্দা, এত গুনাহ করার পর, হারামের গুনার দুর্গন্ধ আছে, জিনার গুনার দুর্গন্ধ আছে, চোখের গুনার দুর্গন্ধ আছে, পায়ের গুনার দুর্গন্ধ আছে, গুনাহ করতে করতে জীবনটাই বরবাদ করে ফেলাইছ। এরপর আমার রহম থেকে নিরাশ হয়ে যাও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, হাজারো গুনাহ করার পরে গভীর রজনীতে দুনিয়ার মানুষ ঘুমায় যায়, কিন্তু বান্দা আমার রহমতের দরজা খোলা হয়ে যায়। আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া 1 ফোঁটা চোখের পানি ফেলায় দেয়া বলে, মালিক, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, আল্লাহ জীবনে কত নাফরমানি করলাম, আল্লাহ জীবনে কত হারাম খাইছি রে আল্লাহ। আল্লাহ, বান্দা যখন এই বলে চিৎকার করে কান্না আরম্ভ করে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা রে,
এই দোয়াটা সরাসরি আল্লাহর আরশের মধ্যে যায় বাড়ি দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, কিন্তু এই সময় আমার আরশটা কি জন্য কাঁপে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ ওই যে তোমার বান্দারে মালিক আল্লাহ ঘুমাই না, চোখ দিয়া কান্না করে রে আল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা গভীর রজনীতে আমার বান্দা কি জন্য কান্দে? বলে, আল্লাহ তোমাকে পাওয়ার আশায় কান্দে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ জান্নাত পাওয়ার আশায় কান্দে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দা আমি আল্লাহকে দেখছে বলে না, তোমার বান্দা তোমাকে দেখে নাই। ফেরেশতা আমার বান্দা জাহান্নাম দেখছে রে না, আমার বান্দা আমি জাহান্নামকে দেখে না, জান্নাত দেখছে বলে না, আল্লাহ তোমার বান্দা জান্নাতও দেখে না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা আমি আল্লাহকেও দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই, না দেখে চোখ দিয়া পানি ফেলাই দিছে। আমার বান্দার চোখের পানিটা নাকের আগায় আসার আগেই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলে, বান্দা হাজারো গুনার পরামর্শ করার পরে একবার শুধু আমি আল্লাহকে ডাক দাও, একবার মালিক বলে ডাক দিলা, ডাকতে তোমার দেরি হবে রে বান্দা। ইন্নাহু কানা গফফারা। কেউ যদি সঠিকভাবে তওবা করে আর সেই তওবা যদি আমি আল্লাহ কবুল করি, বান্দাকে আমি আল্লাহ 5টা পুরস্কার দেই। কয়টা পুরস্কার? আসতে বলবেন না, কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, ইন্নাহু কানা গফফারা, বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। 2 নম্বর পুরস্কার, ইউরসিলিস সামা আলাইকুম বিদরাকুম, আমি আল্লাহ বান্দাকে প্রচুর পরিমাণ রহমতের বৃষ্টি নিয়ে আমি আল্লাহ রহমত দান করি। 3 নম্বর পুরস্কার, আমি আল্লাহ বান্দাকে ধনী বানায় দেই, সম্পদের মালিক বানায় দেই। আর 4 নম্বর পুরস্কার, আমি আল্লাহ বান্দাকে নেককার সন্তান দান করি। এবার বলেন, নেককার সন্তান হওয়া দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আমরা সন্তান চাই আল্লাহর কাছে না, সন্তান চাই এমন একজন মানুষের কাছে যে মানুষটা একটা আয়াত কোরআনে শুদ্ধ করে পড়তে পারে না। আছে না নাই? ভন্ডামির একটা জায়গা আছে, সীমা আছে। এমন ভন্ডামি, কিছুদিন আগে আমি ফুলবাড়ি এক জায়গায় মাহফিল ছিলাম, যাওয়ার সময় আমার একজন বলছিল যে, হুজুর আপনারা আমাদের এই যে বাবা আছে, এই বাবারা আমরা যে ল্যাংড়া বাবা কয় আর কি জানে, তো এই বাবারে আপনারা এত ঘৃণা করুন কে? প্রত্যেকটা মাহফিলে আমরা বাবার বিরুদ্ধে আপনারা এত কথা কোন কে? আমার বাবা এমন কিছু নাই যে পারে না, সবকিছু দুনিয়ার সবকিছু পারে। আমি মাশাআল্লাহ, তো বেশ আলাদা, কিন্তু কি পারে না পারে, কি আছে না আছে তো দেখাই যায়। জীবনে কোনোদিন একটা হাফ প্যান্ট বিন্দা দেখে না, লুঙ্গি তো দূরের কথা, একটা হাফ প্যান্টও বিনো না। এবং ভণ্ড, এর কাছে মানুষ যায় সেজদা দেয়, গরু মান্নত করে, নাউজুবিল্লাহ, তার শিরিক করে, আল্লাহর সাথে নাফরমানি করে, আবার নেককার সন্তান আশা করে। মুসলমান এত বোকার বোকা। যখন ট্রেনের রাস্তা দিয়ে আপনারা চলাফেরা করেন, অনেকে টনছেন, তখন লাল লাল একটা বাতি জ্বলা থাকে, দেখছেন? এটা অর্থ কি? বিপদ সংকেত। দয়াল বাবা দেখবেন লাল একটা শানু পরে, এই শানু পরে বান্দাকে কি বোঝায়? যে বিপদ সংকেত আমার কাছে আসলে নিশ্চিত জাহান্নাম, কোনো গ্যারান্টি নাই, বিনা গ্যারান্টিতে জান্নাত। এরপরে মানুষ তার কাছে যায়, ঠিক না বেটি? তো আমার কাছে বলার পরে বললো যে আমার বাবা সব পারে। পরে আমি কইছি, আল্লাহ সৃষ্টির একটা প্রাণী আছে, সে মাকড়সা, চিনেন? চিনি তো। মাকড়সা যখন আগে যায়, তখন তার গুয়ের কারণে একটা জাল তৈরি হয়, হয় না? হয়। এই জালের ভিতরে মশা মাছি বাঁধে, এরপরে মাকড়সা দূরে দূরে খায়। তার মানে কি? মাকড়সা আগে জাল বানায় মশা মাছি দূরে খাইতে পারে, আপনার ভাই পারবে আগে জাল বানায় একটা মাছ দূরে খাইবার লাগি? কি অসভ্য কথা কয়, কি অসভ্যতা কয়! কি বলে পানির ভিতরে বলে বাতি জ্বালা। এর মতন ভণ্ড, এই ভণ্ডর কাছে যদি গিয়ে কেউ মাথা মতো করে, এই শিরিক করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এর জীবনে কোনোদিন জান্নাতের আশা করা যায় না, ঠিক না বেটি? তো এরা হচ্ছে সমাজের ভিতরে আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য তারা প্রতিহত করতেছে।
এখানে অনেকে থাকতে পারেন, হ্যাঁ আমিও করি না এমন না, কিন্তু এমন বান্দার গোলামি করবেন যেই বান্দা আমলের মধ্যে মজা পায়, নামাজ জীবনে কোনোদিন এক ওয়াক্ত ছাড়ে না, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, এমন মানুষের গোলামি, এমন মানুষের কাছ থেকে সঠিক দিক নির্দেশন চাবেন। কিন্তু এমন মানুষের গোলামি করবেন না যেই মানুষের দিক নির্দেশন চলে আপনাকে জাহান্নামে নিয়ে যায়। কথা বলেন না কেন? তো এই জন্য বললাম, এই সমস্ত গুজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সকলে বলেন আমিন। দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ডর, এক কবি বলেন, দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর। কথা কোন ঠিক না বেটি? বাবা আমার কত হুনি মুইতে বাবা লই না পানি, ঠিক না বেটি? বাবা আমার কত হুনি মুইতে বাবা লই না পানি, খালি করে টানাটানি পর্দার ভিতর, আরে খালি করে টানাটানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর। বাবা আমার গাঞ্জা খাইয়া নাচে বাবা ল্যাংটা হইয়া, ঠিক করলাম না বেটি? করলাম? মিথ্যা কথা বললাম মনে এখানে বৈশা? যান আমার সাথে যান, ঢাকা যান, রাত 3টার সময় 2টার সময় এদের জ্বালা, এদের উলঙ্গের নাস্ত্রিনের জ্বালা পর্যন্ত রাস্তার মধ্যে বের হওয়া যায় না। এমন উলঙ্গ মেয়ে নিয়া এরা নাচানাচি করতেছে, মানুষের ঈমান ধ্বংস করতেছে। এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। তাহলে 3 নম্বর 4 নম্বর পুরস্কার আমরা সন্তান চাবো কার কাছে? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? রব্বি হাবিলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহর কাছে আমরা সন্তান চাবো, সাবধান দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবো না। কোনো কিছু চাইতে হলে একমাত্র কার কাছে চাবো? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা যদি দুনিয়ার জমিনে তুমি মুসিবতের মধ্যে পড়ে যাও, বিপদের মধ্যে পড়ে যাও, আর এই বিপদের মধ্যে পড়িয়া আমার আল্লাহকে একবার ডাক দিয়ে বলে, মালিক, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ তাআলা ডাক দিবা বলে, তুমি আমাকে ডাকতে দেরি করবা, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করতে দেরি করব না। সুবহানাল্লাহ। কঠিন সমুদ্রের মধ্যে নৌকা চালাও, নৌকা চালাইতে চালাইতে এক পর্যায়ে পানির আঘাতে তোমার নৌকাটা ভেঙে যায়, আর ওই কঠিন মুসিবতের মধ্যে পড়িয়া হাতার কারো মালিক ডাক দিয়ে বলো, মালিক, আল্লাহ কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আল্লাহকে যদি ওই সময়ের মধ্যে যদি আমার আল্লাহকে একটা বার ডাক দাও। আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দিতে দেরি করলা না, আমি আল্লাহ ওই সমুদ্রের মধ্যে তোমাকে বাঁচানোর জন্য তুমি মাছ পাঠাই দিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ডাকবেন সমস্ত কিছুর মধ্যে আল্লাহ, সব কাজের শুরুর মধ্যে আল্লাহর নাম বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করব না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিলাম, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতন ক্ষমতা কারো আছে? আসতে বলবেন না কারো আছে? আমার আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ দুনিয়ার জমিনে এমন নিয়ামত দিবেন, আল্লাহর নিয়ামত গণনা করা কোনোদিন শেষ করা যাবে না। সারা পৃথিবীর মধ্যে যত গাছ আছে সমস্ত গাছগুলোকে যদি আপনি কলম বানান, আর যত পানি আছে সমস্ত পানি যদি আপনি কালি বানান, আল্লাহর নিয়ামত গণনা শুরু করে দেন, সমস্ত মানুষ গণনা করবে, কিয়ামত ফুরিয়ে যাবে, মালিকের নিয়ামত গণনা করা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা রহমানের ভিতরে বারবার বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একবার নয়, দুইবার নয়, বারবার আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ তাআলা দিয়ে বলে, বান্দা আমার কোন কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবারে বান্দা,
এখন বলেন আল্লাহ নিয়ামতকে অস্বীকার করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফির খ্রিস্টান ইহুদিদের সামনে সূরাটা পাঠ করতেন তখন তাদেরও মাথা নিচু হয়ে যাইত, কারণ আমার মালিকের নিয়ামতকে অস্বীকার করার মতন ক্ষমতা তাদেরও ছিল না। সুবহানাল্লাহ। মুসলমান এবার যেই জিনিস থেকে শুরু করেছিলাম এটারই ভীষণ হুজুর চলে আসছেন, যেই জিনিস থেকে শুরু করেছিলাম আমার আল্লাহ বলেন বান্দা এই কোরআনটা তুমি পড়ো, এই কোরআনের উপরে দিয়া তুমি যদি মুহাব্বত করিয়া কোরআনটাকে বুকে নাও, কোরআনটাকে চুমু দাও, হয়তোবা আল্লাহ এই কোরআনকে মুহাব্বত করার কারণে, এই কোরআনকে মুহাব্বত করার কারণে ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাদেরকে নাজাতের জরিয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহর কোনো পরিবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসা, যারা কোরআন কারীম যারা তেলাওয়াত করে পড়ে এবং পড়ায় এরাই হচ্ছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই জন্য এই কোরআনটাকে মুহাব্বত করতে হবে, কোরআনটাকে ভালোবাসতে হবে। এই যে শিমুলিয়া নূরে মদিনা কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আমাদের ছোট ছোট বাচ্চারা, এই মেয়েগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসার মধ্যে ভর্তি করব। মনে রাখবেন বান্দার কবরের মধ্যে আযাব হয়, সন্তান মাদ্রাসার মধ্যে আসি, আমার মালিকের কালামুল্লাহ তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তা পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত যখন আরম্ভ করে দেয়, সূরা ফাতিহা শুরু হতে দেরি হয়, পিতামাতার কবরে আযাব বন্ধ হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এমনকি কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আমি আল্লাহ এই কোরআনটাকে শিফা বানাইলাম। এই জন্য এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ কোরআনের মধ্যে নাই। আছে নাকি? সমস্ত রোগের ঔষধ কোরআনের ভিতরে আছে। ওই যে আল্লাহর বান্দা, সংক্ষিপ্ত আকারে বলি, পেটের ভিতরে ব্যথা, দীর্ঘদিন হয়ে গেছে পেটের ভিতরে ব্যথা, ডাক্তারের কাছে যায়, বড় বড় ডাক্তার খাওয়ার পরও বান্দার পেটের ব্যথা ভালো হয় না। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলি, ইমাম সাহেব অনেকদিন যাবত পেটের মধ্যে ব্যথা সহ্য করতে পারি না, পেটের ব্যথা হচ্ছে এমন একটি ব্যথা, ভালো কথা শুনলেও খারাপ লাগে, ঠিক না বেটি? এমন একটা ব্যথা, বান্দার যখন ব্যথা আরম্ভ হয়ে যায় বান্দা চিৎকার করতে থাকে। ওই বান্দাটা ছিল কোরআনের হাফেজ। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলি, ইমাম সাহেব অনেক দিন হয়ে গেছে পেটের ব্যথা সহ্য হয় না। ইমাম সাহেব ডাক দিয়ে বলে আপনি একটা কাজ করতে পারেন, ওই যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়ের নিচের ভিতরে একজন আল্লাহর ওলির কবর আছে, এই ওলির কবরটা আপনি জিয়ারত করেন, এবার এক পারা এক খতম কোরআনে কারীম তেলাওয়াত করেন, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে খতমের কারণে, আল্লাহর ওলির কবরে খতম করার কারণে হয়তোবা আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতের মালিক বানায় দিবেন এবং দুনিয়াতে পেটের ব্যথা ভালো করে দিবেন। বান্দা আস্তে আস্তে যায়, যখন এই কবরের মধ্যে দাঁড়ায়া আমার কালামুল্লাহ যখন পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করা আরম্ভ করে দেয়, বান্দা তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন, এক পারা দুই পারা তিন পারা, পেটের ভিতরে ব্যথা নিয়ে তেলাওয়াত করা কঠিন। বান্দা যখন তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছেন, এক পারা এক খতম যখন হয়ে গেছে, দেখে আগে যে পেটের ব্যথা ছিল আগের থেকে পেটের ব্যথা আরো বেড়ে গেছে। বান্দার ভিতরে রাগ হয়ে যায়, আবার আল্লাহর কালামুল্লাহ শুরু করে দেয়। কয়েকদিন যাবত খাবার নাই, বান্দা আবার আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা আরম্ভ করে দেয়। আবার যখন খতম দিয়ে দেয়, বান্দার পেটের ভিতরে আরো ব্যথা হয়ে যায়। বান্দা আবার যখন শোনা শুরু করে দেয়, এইভাবে তিনটি খতম যখন বান্দা দিয়েছে, তিনটি খতম দেওয়ার পরে এবার বান্দার পেটের ভিতরে ব্যথা আরো বেশি বেড়ে যায়। বান্দা চিৎকার করতে থাকে, খতম দেওয়ার পরে চিৎকার করতে থাকে, আশেপাশে কোথাও কোনো কিছু পায় না, তাকে দেখে একটা রড দেখা যায়, এই রডটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর ওলির কবরের মধ্যে তিনটা আঘাত করে, আর বলে এতদিন জানতাম আল্লাহর ওলিরা মরে না, এখন দেখি আল্লাহর ওলিরা মরিয়া যা। এই কথা বলে যখন বান্দা পাহাড়ের রাস্তা খোদার যন্ত্রণা সহ্য হয় না, পেটের ব্যথা যন্ত্রণা সহ্য হয় না, বান্দা যখন পড়ে যায় কথাও বলতে পারে না, বেহুশের মতন অবস্থা হয়ে যায়, এমন সময় স্বপ্ন দেখে একজন ফুটন্ত ফুলের ভিতরে মাথার মধ্যে পাগড়ি, শরীরের মধ্যে জুব্বা, এই বান্দা স্বপ্ন যুগের মধ্যে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আপনি কেমন আছেন? সালাম দিয়া মুসা করিয়া স্বপ্ন যুগের মধ্যে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আপনি
আপনি কেমন আছেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বান্দা অনেক ভালো ছিলাম, তুই তো আমাকে ভালো রাখিস নাই। বলে, আমি আবার কি করলাম? এমন সময় আল্লাহর ওলি যখন শরীরের বুক থেকে যখন কাপড় উঠায়, এমন সময় বুকের থেকে তাজা রক্তগুলো জমিনের মধ্যে পড়ে যায়। এমন সময় আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি কি করলাম? বলে, যখন তুমি আমার কবরের মধ্যে যখন আসিয়া এক খতম কোরআন তেলাওয়াত করেছো, আমার কাছে এত মজা লাগছে। আমি আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক, ও দয়াময় আল্লাহ, তোমার এই বান্দা আমার কবরের মধ্যে আসিয়া এক খতম কোরআন পড়ছে রে আল্লাহ, আমার কাছে এত বেশি মজা লাগছে। এখন যদি চলে যায় তাহলে আমি আর কোরআন শুনতে পারবো না, তুমি তার পেটের ব্যথা ভালো করবো না। আবার যখন শুরু করলা, আমার কাছে এত মজা লাগছে। আল্লাহর কাছে বলছে, রে আল্লাহ, এই বান্দা যদি চলে যায় কোরআন শুনতে পারবো না, পেটের ব্যথা ভালো করবো না। এইভাবে বলতে বলতে তিনবার যখন তুমি তেলাওয়াত করলা, আল্লাহর কাছে বলি, মালিক, এই বান্দা চলে গেলে কোরআন শুনতে পারবো না, পেটের ব্যথা ভালো করবো না। এরপরে তোমার সহ্য হয় নাই, না হয়ে তুমি আমার বুকের মধ্যে আঘাত করলা। এই দেখো তোমার 3টা বুকের আঘাত, তোমার আঘাতগুলো আমার বুকের মধ্যে আসিয়া লাগছে। বান্দা এবার সে কপালের পায়ের মধ্যে দরিয়া ও আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, বুঝতে পারি না, ক্ষমা করে দিন। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, বান্দা তোমাকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, তুমি প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমার কবরের মধ্যে আসিয়া এক খতম কোরআন পড়বা, যদি পড়ো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, কথা দিলাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচবো রে, ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে আসে এক কোরআন খতম পড়বো। এরপরে বান্দার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে বান্দার পেটের ভিতর কিছুই নাই। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের ভিতরে, হুজুর চলে আসেন, হুজুর অনেক কষ্ট দিয়ে ফেললাম, এই কোরআনের ভিতরে এমন কোন রোগ নাই যে রোগের ওষুধ দেয় নাই, এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনের ভিতরে নাই। এই জন্য কোরআনের আইন আমাদের সমাজের মধ্যে চালু করতে হবে, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যারা কোরআন পারেন না, হুজুর আছেন, হুজুরদের সাথে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করে শিখবেন। সূরা ইখলাস গুলো পড়ার কোরআন যে ছোট ছোট সূরা গুলো মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনা করলাম। এই মাদ্রাসার দিকে সবাই সুনজর দিয়ে তাকাবেন, এবং মাদ্রাসার দিকে যদি কোনো সময় আপনাদের কাছে কোনো কিছু, এই মাদ্রাসার সাহায্য সহযোগিতার জন্য যে কোনো সময় হাত পাতা হয়, ফিরে চলে যাবেন। কথা বলেন, চলে যাবেন, দিবেন না। দিনের প্রতিষ্ঠান, জাতির টাকা দিয়ে কিন্তু এই সমস্ত দিনের প্রতিষ্ঠানগুলো চলে। আমরা যদি হেল্প না করি, মনে রাখবেন, আপনি যদি টাকা না দেন, হেল্প না করেন, আপনার জন্য আল্লাহর নবীর দিনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে না। আল্লাহ এগুলোকে কোনো মাধ্যমে আল্লাহ এগুলোকে বাঁচায় রাখবেনি। এরপরেও বলি, নিজের পরকালে শান্তি মুক্তি পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় মা বাবা মরে গেছে, দাদা দাদি মরে গেছে, তারা কবরের মধ্যে আছে, তাদের মাগফিরাতের উদ্দেশ্য হলেও আমরা এই মাদ্রাসার দিকে সুনজরের চেষ্টা করব, এবং পরকালে নাজাত পাওয়ার আশা উদ্দেশ্য হলেও এই মাদ্রাসার দিকে সুনজর চেষ্টা করব। এই জন্য মুহতামি সাহেব খুব মুহাব্বতের মানুষ, খুব আমলি মানুষ। এই মানুষটা যখন সমাজের মধ্য থেকে আপনাদেরকে ডাক দেওয়া হবে মাদ্রাসার কোনো সাহায্য সহযোগিতা করতে, তখন জীবন দিয়ে হলে করব ইনশাআল্লাহ।